এবং আজকে ৮ তারিখ, আগামী পরশুদিন গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা এমন একটি দিন, আপনি নিজের গুরুপ্রাপ্তি আপনার হোক বা না হোক, গুরু সর্বদা আপনার গৃহেই আছেন, পিতামাতা রূপে আছেন। তারা ইহজীবনে না থাকলেও আপনাদের জন্য আছেন, আর যদি তারা এখনও অবধি আপনাদের সঙ্গে থাকেন সশরীরে, তাহলে তো জ্যান্ত অবস্থাতেই আছেন, সশরীরে গুরু আছেন। আর যারা পিতামাতার পরবর্তী ক্ষেত্রেও কোনো গুরুপ্রাপ্তি যাদের হয়েছে, এই গুরু পূর্ণিমার দিনটা প্র্যাকটিক্যালি এমন একটা দিন, রোজের মধ্যে একটা বিশেষ দিন। আমরা যখনই কোনো কর্ম করি, যারা গুরু দীক্ষিত তারা এটা জানেন নিশ্চয়ই, এটা নতুন করে বলার কিছু নেই, এটা স্বাভাবিক বিষয়। তার কারণ আমরা যদি সকল কিছু আমাদের যথাযথ কর্ম গুরুর চরণে সমর্পণ করি, তাহলে আমাদের যে কর্মের যে ফলটা, সেটার প্রাপ্তি অনেক বেশি হয়। এটাই কারণ মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি কর্ম করো, ফলের আশাটা করো না। নানাবিধভাবে এর ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু একটা সহজ সরল অর্থে ভগবান কৃষ্ণ তাকে বলেছিলেন এই কথা। তার কারণ হচ্ছে, আপনার আমার যত কর্ম, যেহেতু আপনি আমি মানুষ, আপনার আমার কর্মের ক্ষমতা আছে। সেই কর্মটা যদি যথাযথ কর্ম হয়, সেটা যদি আমরা গুরুর চরণে সমর্পণ করি, তার কারণ গুরুদেবই সেই ব্রিজ আপনার আমার জীবনে, যার মাধ্যমে আপনি আমি পরমেশ্বরীর চরণে স্থান পেতে পারি। গুরুকে কোনো কিছু সমর্পণ করা মানেই সেই ব্রিজ হয়ে সেটা কিন্তু পরমেশ্বরীর চরণেই নিবেদিত হয়। আর যখনই আমরা ইহজীবনের যাবতীয় কর্ম সেটা যখন গুরুর চরণে সমর্পণ করি, তখন যেহেতু সমর্পণ করে দিলাম, আমি আমার কর্মের হেতু কি ফল পাবো সেটা আশা না করে, সেটা আর একটা পুণ্য কর্ম আমরা করলাম, তার বিনিময়ে যেটা আসবে সেটা অপরিসীম। কারণ গুরু কৃপা এবং পরমেশ্বরীর কৃপা, যেটা আপনি আমি কোনো যদি অসৎ কর্ম করি, সেটা যদি গুরুচরণে সমর্পণ করে দিই, তাহলে অসৎ কর্মের এগেনস্টে আপনার আমার জন্য যে কৃপাটা আসবে, সেই কৃপাটাও কিন্তু অসৎ কৃপা, বাই ডিফল্ট আসবে। তার কারণ আপনার আমার মধ্যে দুটো, একটা ডিভাইন এবং ডেভিল, একমাত্র মনুষ্যদের মধ্যেই আছে, দুটো সত্তাই বাস করে। এবার আমি যত দুষ্কর্ম করলাম জীবনে, সব গুরুচরণে সমর্পণ করে দিয়ে ভাবলাম আমি বেঁচে গেছি। অ্যাকচুয়ালি এর থেকে বড় মূর্খামি আর পৃথিবীতে কিছু নেই। তার কারণ আমি গুরু দীক্ষিত, কিন্তু আমি জীবনে আমার ঘর সংসার থেকে সামাজিক কর্মে সব নেগেটিভ কর্ম করছি। প্রথমত সেই দীক্ষাই আমার জন্য কাজ করেনি, কারণ গুরু অন্ধকার থেকে আলোয় যিনি নিয়ে যান। সুতরাং সেই অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে আমি যখন নিজেকে পরিবর্তন করতে পারিনি, হাজার আপনি গুরুদেবের সেবা করুন, তিনি সশরীরে থাকা অবস্থায় বা না থাকা অবস্থায়, কারণ গুরুরা সর্বদা বিদ্যমান, আপনার আমার চতুর্দিকেই বিদ্যমান সর্বদা। সেখানে আমাদের অন্ধকারটা যায়নি, তার প্রকৃত সংস্পর্শ, তার প্রকৃত কৃপা, তার দ্বারা প্রদত্ত মন্ত্র আমাদের মন আত্মা শরীরকে পিউরিফাই করতে পারেনি। তার কারণ আমরা সেটাকে অ্যাকচুয়ালি ধারণই করিনি। দোষ গুরুদেব দেন না, দোষ আমার। এবং ইহজীবনে কলিতে, বারবার আমি কথাটা বলি যে কলিতে কখনো কিন্তু গুরুর মতো শিষ্য হয় না। কলিতে যেমন শিষ্য তেমন গুরু। কলির আগে হতো যেমন গুরু তেমন শিষ্য, কিন্তু কলিতে আপনার আমার যেরকম মন মানসিকতা, আপনার আমার যেরকম ভাবনা চিন্তা এবং চিন্তন, আপনি আমি ঠিক সেই ধরনের মানুষকেই কিন্তু গুরুস্বরূপ গ্রহণ করব। যার ফলে নেগেটিভ
অলওয়েজ নেগেটিভকেই অ্যাট্রাক্ট করে, পজিটিভকেই অ্যাট্রাক্ট করে, এটাই নিয়ম। সেখানে গুরুরূপী ভাবে গুরু, বেশভূষায় গুরু, কিন্তু যার মধ্যে কোনো আলো নেই, আমরা সেরকম গুরুর শরণাপন্ন হলাম। দোষ তার নয়, দোষ আমার, কারণ আমি চয়ন করছি তাকে। কেন করছি? কারণ আমার মধ্যেও তো অ্যাকচুয়ালি ডিভাইন এনার্জির থেকে ডেভিল এনার্জি বেশি আছে। আমি তো ভাবছি জ্যোতিষশাস্ত্র দিয়ে সমাজে সংস্কার করছি, মানুষের সেবা করছি। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র দেখুন ঈশ্বর প্রেরিত জ্যোতি, যার ফলে আমার কাছে এই শাস্ত্রটা শাস্ত্রের গুরু বলি আমি জ্যোতিষশাস্ত্রকে। কারণ যে শাস্ত্র ঈশ্বর প্রেরিত জ্যোতির দ্বারা উদ্ভাসিত করে আপনার আমার জীবনকে, যেটা গুরুদেবরা করেন, এর থেকে মহান শাস্ত্র হতেই পারে না ইহজগতে। একমাত্র গুরুমুখী শাস্ত্র হচ্ছে, যার ফলে জ্যোতিষশাস্ত্র এবং গুরুদের সংস্পর্শে পরামর্শেই কিন্তু জ্যোতিষশাস্ত্র আগে অধ্যয়ন হতো, যার ফলে তার কারণ এই শাস্ত্রটা ইটসেলফ গুরু। এবং আমি জ্যোতিষশাস্ত্র ব্যবহার করছি জনমানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, মুখে বড় বড় কথা বলছি, কিন্তু আমার মনের হীনতা, দীনতা, অন্ধকারাচ্ছন্ন অবস্থা, আমি খালি ভাবছি এই আলোক ছটার যে জ্যোতিষশাস্ত্র সেটাকে সামনে রাখবো আর সব অন্ধকারের কাজ করব। জীবনে যত রকম নেগেটিভ কর্ম আছে, এই শাস্ত্রটাকে গুরুরূপে সামনে রেখে আমি সব নেগেটিভ কর্ম করছি, কেউ আমাকে কিচ্ছু বুঝতে পারছে না, ধরতে পারছে না। অ্যাকচুয়ালি গুরুতত্ত্ব এমন একটা তত্ত্ব যেটা আমাদের এই আজ্ঞাচক্রে বাস করে। কারণ আমাদের মূলাধার থেকে উঠতে উঠতে যখন আমাদের চিতিশক্তি এই আজ্ঞাচক্রে আসে, তখন গুরুদেবের সাথে মিলিত হন এবং এই আজ্ঞাচক্র থেকে আমাদের সহস্রাসারে, যেখানে শিব এবং শিবা অবস্থান করছেন, সেখানে তারপরেই কিন্তু আমাদের যাত্রা হয়, যেখান থেকে মানুষ আলটিমেট পরমেশ্বরীর সাথে ডাইরেক্ট কানেক্ট করতে পারেন। তিনি তখন মানুষ থেকে আরও ঊর্ধ্ব স্তরে পৌঁছে যান। সুতরাং আজ্ঞাচক্র অবধি না এসে কখনো আমরা সহস্রাসারে পৌঁছাতে পারি না, যার ফলে এই আলোকিত অংশটা আমাদের ভেতরে অ্যাকচুয়ালি অন্ধকার। আমরা ভাবছি দারুণ কাজ করছি, আমরা গুরু বীজ রোজ জপ করছি, আমরা ইষ্টমন্ত্র জপ করছি, আমরা বোধহয় দারুণ সাচ্চা। তার কারণ ওটা জপ করছি, কিন্তু ওটাকে আমরা ধারণ করছি না। সেই জন্য যা কিছু আপনি আমি করছি তা আপনাকে আমাকে ফার্স্ট ধারণ করতে হবে, এবং ধারণ করার সঙ্গে সঙ্গে আমি যখন সেটা যদি দিদির জন্য ব্যবহার করি, শুধু আমি ধরে রাখলে হবে না, সেটা দিদিকেও ধরাতে হবে এবং দিদিকেও উন্নত করতে হবে, দিদির জীবনযাত্রাকে। তাহলে আমি যেটা ধারণ করেছি সেটা প্রকৃত ধর্ম হবে। আর যেখানে প্রকৃত ধর্ম আছে সেখানে প্রকৃত গুরু আছে। তার কারণ সব উগ্রপন্থীর, সে আজার কি যেন সব জৈশে মোহাম্মদ, লস্করি তৈবা থেকে, ওসামা বিন লাদেন থেকে, আইসিস জঙ্গিদের হেডকোয়ার্টার থেকে, সব তাদেরও তো গুরু আছে। অতএব যেখানেই পরম্পরা আছে, শিক্ষা প্রদান আছে, সেখানেই গুরু আছে। কিন্তু এবার সে গুরু আলোকবর্তী দিশা প্রদান করেন নাকি আরও গাঢ় অন্ধকারে ঢোকান, এটা কিন্তু বিবেচনা করার দায় দায়িত্ব আপনার আমার।